গোলাবাড়ি থানার 7 নম্বর আলম মিস্ত্রি লেন, সেখানে এই কারখানায় কি এতদিন ধরে এত বছর ধরে এই কারখানা চালিয়ে এসেছে হামিম। জানা যাচ্ছে যে ভাড়া নিয়ে এই কারখানা চালাতো এবং লোকের সামনে দেখানো হতো যে তারা একটা কাজ করছে, একটা নির্দিষ্ট কাজ তারা করছে এই কারখানার মধ্যে দিয়ে। কিন্তু আদতে এই কারখানাটাকে সামনে রেখে এই পাক জঙ্গি যে এতদিন ধরে এই পিলখানা রোডের পিলখানা এলাকার হাওড়া পিলখানা এলাকার মধ্যে এভাবে দাপিয়ে বেরিয়েছে, এতদিন ধরে তার নেটওয়ার্ক করে গিয়েছে, জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করে গিয়েছে, সেটা মানুষ জানতোই না। একের পর এক প্রতিনিধিরা আমাদের তারা গিয়েছেন এই এলাকায় এবং সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। তারা তো রীতিমতো চমকে উঠছেন। দেখুন আমাদের প্রতিনিধি সৈকতে পাঠানো প্রতিবেদন। হাওড়ার পিলখানা 1 নম্বর, সেই 1 নম্বরে এই হামিম মণ্ডলের যে বাড়ি, তার সেই 1 নম্বরের যে গলি, তার ঠিক উল্টো দিকেই আলম মিস্ত্রি লেন। 7 নম্বর আলম মিস্ত্রি লেনের এই দুটি রুম বাইরে থেকে বন্ধ অবস্থায় রয়েছে, বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে। এই দুটি রুমে তাদের অফিস ছিল। যেটা জানা যাচ্ছে, যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হামিমের বাবা মনিরুদ্দিন মণ্ডল, তার গার্মেন্টসের ব্যবসা এবং সেই গার্মেন্টসের ব্যবসারই অফিস স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। একটি ওয়েটিং রুম এবং আরেকটি অফিস, পরপর দুটো রুম রয়েছে। দুটো রুমই তালাবন্ধ অবস্থায় রয়েছে। এখান থেকে দরজার ফাঁক থেকে যেটুকু দেখার চেষ্টা করছি আমরা, ভিতরে প্রচুর জিনিসপত্র রয়েছে, বেশ কিছু টেপ টাইপের জিনিস রয়েছে, টেপ তৈরি করার যে রোল, সেই রোল রয়েছে। এর পাশাপাশি প্রচুর ডকুমেন্টাল বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এইটাই মনিরুদ্দিন মণ্ডল অর্থাৎ হামিম মণ্ডলের বাবার কারখানা। এই একটা ঘর এবং সঙ্গে আরও একটা ঘর, দুটো তালাবন্ধ অবস্থায় রয়েছে। এই ঘরে বলতে গেলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই দুটো রুম নিয়ে হামিম মণ্ডলের বাবা মনিরুদ্দিন মণ্ডলের তার ব্যবসা বাণিজ্য চলত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে হামিমও নিজে সেই ব্যবসায় সাহায্য করতে বিভিন্ন সময় আসতো, কিন্তু তার মাঝেই এই ধরনের এত ভয়ঙ্কর প্ল্যান তৈরি করেছিল এই হামিম। শাহজাদ ভাটি অর্থাৎ আইএসআই যে হ্যান্ডলার, সেই আইএসআই হ্যান্ডলারের যে গোটা ভারত জুড়ে গোটা দেশকে অশান্ত করার যে প্ল্যান, সেই প্ল্যানের অন্যতম সাগরেদ এই হামিম মণ্ডল। এই কারখানা বা পিলখানা ফার্স্ট লেনে তার যে বাড়ি, এই ধরনের বাড়িগুলোতে বসে বিগত কয়েক বছর ধরে তার যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, যেখানে তার বাবার বাড়িতে, হামিমের বাবার বাড়ি এবং তার কারখানা, সেখান থেকেও আমাদের প্রতিনিধি সেখানকার ছবি তুলে ধরছেন। এবং এতদিন ধরে যে জায়গায় তারা একেবারে নিপাট ভদ্রলোকের মতো থেকে গিয়েছে, কারখানায় কাজ চলছে, কারখানার জায়গা ভাড়া নিয়ে তারা একটা কিছু উৎপাদন করছে, এগুলো দেখানোর চেষ্টা করেছে সাধারণ মানুষকে। কিন্তু এই পাক জঙ্গি হিসেবে হামিম মণ্ডলের পরিচয় যখন সামনে এসেছে, তখন পাক জঙ্গি হামিমের বাবাকে ফোন করে রিপাবলিক বাংলার প্রতিনিধি মেঘা। মুখের ওপর কোনো কথা না বলে মুখের উপর ফোনটা কেটে দিলেন মনিরুদ্দিন মণ্ডল। মুখের ওপর ফোন কেটে দিলেন সেই মুহূর্তের ছবি। হামিম মণ্ডলের বাবা, যিনি কাজ করতেন এই পিলখানায়, অফিস কারখানা রয়েছে, সেই মনিরুদ্দিন মণ্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব, ফোন করব, যদি তিনি ফোন ধরেন। হ্যালো, নমস্কার, আমি মনিরুদ্দিন মণ্ডলের সঙ্গে কথা বলছি। আপনি কি বলছেন? আমি রিপাবলিক বাংলা থেকে বলছি মেঘা। একটু পরে কোন 1 ঘন্টা পরে আপনার ছেলেকে জঙ্গি হিসেবে গ্রেফতার করা হলো, কি বলবেন, কতটা সত্যতা রয়েছে? আমি তো বললাম আপনি 1 ঘন্টা পরে করুন, আমি 2 ঘন্টা আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আপনার ছেলে যুক্ত রয়েছে, গ্রেফতার করা হয়েছে আপনার ছেলে। আপনি 1 ঘন্টা পরে করুন, আমি 5 ঘন্টা আপনার সাথে কথা বলবো। আপনার ছেলে কি সত্যি যুক্ত? যদি এইটুকু বলে দেন। আপনি 1 ঘন্টা পরে কোন 10 ঘন্টা আপনার সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। যদি এইটুকু বলে দেন না না, আপনি আপনার ছেলের বান্ধবী অর্পিতাকেও যুক্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, পাকিস্তান জঙ্গির সঙ্গে যুক্ত রয়েছে, পাকিস্তানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে। একেবারে ইতিমধ্যে মনিরুদ্দিন মণ্ডল, তার বাবা, তিনি কোন রকম ভাবেই মুখ খুলতে চাইলেন না। তিনি বললেন যে 1 ঘন্টা পর ফোন করতে, তিনি নাকি 5 ঘন্টা কথা বলবেন, এই বলে তিনি গোটা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। রিপাবলিক বাংলা সরাসরি হামিম মণ্ডলের বাবার সঙ্গে যোগাযোগ করলো। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, পিলখানা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।